পরের দিন সাংবাদিক পরিচয়ে মুখোমুখি হতেই পালানোর চেষ্টা করে ট্রলির জন্য অর্থ চাওয়া সেই নারী। আমি ট্রলি টানি না, আমি আমার সবার চিৎকার মারা বলবো, আমি ট্রলি টানি না। এখন প্রশ্ন উঠছে, খুদ সরকারি হাসপাতালের ভেতরে ট্রলি নিয়ে কিভাবে গড়ে উঠল এমন সিন্ডিকেট। রাজধানীর সরকারি হাসপাতালে রোগীদের জন্য হুইল চেয়ার ও ট্রলি সেবা বিনামূল্যে বরাদ্দ থাকার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভুল করেও যদি কোনো রোগী এই ট্রলি কিংবা হুইল চেয়ার ব্যবহার করেন, তাহলে রোগীকে অর্থ পরিশোধ করতে বাধ্য করছে একটি চক্র। প্রশ্ন উঠছে, সরকারি সম্পদ ব্যবহার করতে গিয়ে কেন অর্থ গুনতে হবে সাধারণ মানুষকে, আর কার ইশারায় চলছে এই অর্থ আদায় প্রক্রিয়া? বিস্তারিত দেখুন মাহমুদ হোসেনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। গেটে ঢুকতেই চোখে পড়ে সারি সারি ট্রলি। প্রশ্ন হচ্ছে, এই ট্রলির মালিক কারা? খালা, এই ট্রলি কি আপনার? আমার সব খালা গিয়েছিল। আপনি হাসপাতাল থেকে বেতন দেন না? না, আমি দেখে মশলা। অর্থাৎ সরকারি হাসপাতালের ভেতরে রাখা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ট্রলি, আর রোগীর অভিযোগ টাকা ছাড়া মেলে না ট্রলি সেবা। ট্রলিটা এগুলো বুয়ার কাছে নেওয়াই যায় না, খালা কাছে নেওয়াই যায় না, এগুলো খালাকে বরাদ্দ। ওইখানে গেছিলেন, কি বললো ট্রলির জন্য? ভিতরে গেলে ওয়ার্ডের খালা নাকি আসতে দেবে না, সেটা। এবার একটু ওয়ার্ডের ভেতরে ভর্তি থাকা রোগীর কাছে জানতে চাওয়া হলো ট্রলি নিয়ে তাদের অভিজ্ঞতা কেমন। নার্স, সিস্টার, এভরিথিং ওকে। দ্য সিন্ডিকেট চালাচ্ছে হলো খালারা। ট্রলি দিয়ে যদি কোথাও দিয়ে যাইতে হয় তাহলে খালার আগে 200 টাকা অ্যাডভান্স, 200 টাকার নিচে সে ট্রলি প্রথম নিবে না। তখন বলে যে ট্রলিটা হচ্ছে আমার বাপ দাদার সম্পত্তি। রোগীদের অভিযোগ শুনে ছদ্মবেশে অনুসন্ধান শুরু করে নিউজ 24 টেলিভিশনের প্রতিবেদক। উদ্দেশ্য একটাই, আসলে কারা চালায় এই সিন্ডিকেট? না না খালা, আমি কালকেও 50 টাকা দিন নিয়ে গেছি, 1 টাকা নেবেন। আপনার ওরা এখানে বসে থাকে, আমরা আপনার লাগলে আমরা খামার। এই ট্রলি কি হাসপাতালের না আপনার? হাসপাতালের ট্রলি না? আপনার নাম তো খুশি খালা না? আচ্ছা। পরের দিন সাংবাদিক পরিচয়ে মুখোমুখি হতেই পালানোর চেষ্টা করে ট্রলির জন্য অর্থ চাওয়া সেই নারী। আমি ট্রলি টানি না, আমি আমার সবার চিৎকার মারা বলবো, আমি ট্রলি টানি না। এখন প্রশ্ন উঠছে, খুদ সরকারি হাসপাতালের ভেতরে ট্রলি নিয়ে কিভাবে গড়ে উঠল এমন সিন্ডিকেট। গভর্নমেন্ট হসপিটালে এভাবে আনঅফিসিয়াল লোক কাজ করার কোনো সিস্টেমই থাকার কথা না, নাইও। আমি আসার পরে প্রথম দিনে আমি এই যে এক্সট্রা ছিল এদের মধ্যে 21 জনকে আউট করে দিয়েছি, আরও এখনও আছে। আমরা এটা অ্যানাউন্স করে দিয়েছি এবং মোটিভেশনও করেছি সবাইকে যে এনারা আর থাকতে পারবে না। দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপই পারে রোগীর আস্থা ফিরিয়ে আনতে। মাহমুদ হোসেন, নিউজ 24, ঢাকা।